Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, বেল আইকন ক্লিক করেছেন, অল নোটিফিকেশন অন করেছেন, তাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরও অনেক ধন্যবাদ জানাই। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি কমেন্টের অ্যান্সার কমেন্টে দিই না, এই ভিডিওর মাধ্যমেই বলে দিই। তো আজকে আলোচনা করব সুষুম্না নিয়ে। এই সুষুম্না আমাদের শরীরের মধ্যে হয়, প্রকৃতির মধ্যে হয়। আলোচনা করব প্রকৃতির সুষুম্না নিয়ে। প্রকৃতির সুষুম্না, নদীতে সুষুম্না আমি আর একটা ভিডিও দেওয়া ছিল, সেটা আপনারা পারলে দেখে নিতে পারেন। তো সুষুম্না কি প্রথমে আমরা আগে জেনে নিই। আমরা স্বর বিজ্ঞানে জানতে পারি আমাদের যে নস্ট্রিল, নাকের যে দুটো ছিদ্র আছে, যখন আমরা শ্বাস নিচ্ছি অটোমেটিকভাবে, তখন কিন্তু আমাদের একটা নস্ট্রিল দিয়েই শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া অটোমেটিকভাবে হচ্ছে। আমরা অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানি না, কিন্তু হাত দিয়ে দেখুন নাকের নিচে একটা নস্ট্রিল দিয়ে শ্বাস পড়ছে, কিছুক্ষণ পরে আবার চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টা ছাড়া ছাড়া এটা চেঞ্জ হয়, এবং চেঞ্জ হবার সময় দুটো নস্ট্রিল দিয়ে একচোটে শ্বাস পড়ে, আবার নেক্সট নস্ট্রিলে চালু হয়ে যায়। যখন দুটো নস্ট্রিল দিয়ে সমানভাবে শ্বাস পড়ে, তখন তাকে বলা হয় সুষুম্না, যেটাকে বলা হয় ব্যালেন্স করছে, যা কিছু আমাদের চন্দ্র এবং সূর্য নাড়িকে ব্যালেন্স করছে। এটা স্বরবিজ্ঞানের একটা পার্ট, আমি খানিকটা এখানে বলে দিলাম। তো এই ব্যালেন্স কিন্তু আমাদের নেচারের মধ্যেও আছে। নদীতে সুষুম্না ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন, নদীতেও সুষুম্না হয়। তাহলে ব্যালেন্স, নেচার কিভাবে ব্যালেন্স করছে কখনো খেয়াল করেছেন? নেচারও ব্যালেন্স করে। এখানে বলে দিই, সুষুম্না মানেই হয়ে গেল সকাল আর রাতের একটা মিড পয়েন্ট, যেখানে শুরু হচ্ছে। ধরুন রাত শেষ হচ্ছে, সকাল হচ্ছে, সেই যে মিডল অফ দ্য পয়েন্ট, তাকে সুষুম্না বলা হয়। আবার যখন দিন শেষ হচ্ছে, রাত শুরু হচ্ছে, তখন তাকে বলা হয় সুষুম্না। আমরা সেটাকে গোধূলি বলে জানি বা উষা বলে জানি, তাই না? আর আমাদের শরীরে সেটাকে সুষুম্না বলে জানি, কিন্তু সব কিছুই এক। আমাদের শরীরের মধ্যে সূর্যনাড়ি চলছে, চন্দ্রনাড়ি চলছে। যখন সূর্যনাড়ি চন্দ্রনাড়িতে কনভার্ট হচ্ছে, তখনই হয়ে যাচ্ছে সেই গোধূলি বা উষা। কিন্তু আমি আজকে আলোচনা করব প্রকৃতিতে সুষুম্না আমরা কোথায় দেখতে পাই। এই যে আমাদের সিজন পরিবর্তন হচ্ছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমরা প্রত্যেকটা কালকে উপভোগ করছি, প্রত্যেকটা ঋতুকে আমরা উপভোগ করছি। গ্রীষ্মকালেও আমরা উপভোগ করছি, কষ্টও পাচ্ছি। শীতকালটা আমরা উপভোগ করছি, আবার কষ্টও পাচ্ছি। বর্ষাকালটা আমরা উপভোগ করছি, আমরা কষ্টও পাচ্ছি। 6টা ঋতু আমরা জানি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি ঠান্ডা আর গরমটাকেই বুঝতে পারি, বর্ষাটাকেও বুঝতে পারি। সেই বর্ষা যখন পড়ে, রেনি সিজন যখন আসে, তখন কিন্তু প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয়, তখন আমাদের ঠান্ডা লাগে, তখন মনে হয় আর বৃষ্টি লাগবে না। আবার বৃষ্টি যখন কম হয়, তখন বৃষ্টির মধ্যেও একটা ভ্যাপসা গরম লাগে আমাদের। তার মানে আমি গরমটা যদি সামার সিজনের সঙ্গে দিই, তাহলে সামার সিজনে আমাদের কি হয়, গরমকালে খুব গরম হয়, হাঁসফাঁস করি আমরা, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। এই গরম এবং ঠান্ডার অনুভূতি আমরা পাই, সেটা বর্ষাতেও পাই। প্রচণ্ড যখন বর্ষা হয়, তখন আমাদের ঠান্ডা লাগে, শীত লাগে, আমরা কিছু মোটা কিছু গায়ে দিয়ে তখন পাখা, এসি সব আমরা বন্ধ করে দিই। আবার যখন খুব গরম হয়, বর্ষার মধ্যেও আমাদের ভীষণভাবে গরম হয়। বৃষ্টি হচ্ছে, তবু যেন গরম যাচ্ছে না। তাহলে বৃষ্টিও আমাদের প্রয়োজন আছে। যখন প্রচুর পরিমাণে গরম পড়ে, তখন আমরা কি বলি, একটু বৃষ্টি হোক, তাই তো? কিন্তু যখন আবার গরমকাল চলে, তখন আমরা বলি শীতকালটাই কিন্তু ভালো ছিল, ঠান্ডাটাই ভালো। কিন্তু একবারও ভেবে দেখেছেন, যদি পূর্ণ শীতকাল আমরা এখানে
ভোগ করি তাহলে আমরা ফ্রিজিং হয়ে যাব। আমাদের সিজন এইভাবেই আমরা চলতে অভ্যস্ত, আমরা অভ্যস্ত। আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই সমস্ত কালকেই কিন্তু আমরা সহ্য করে নিয়েছি। তাই অনেক দিন যদি সারা জীবন আমাদের এখানে গ্রীষ্মকাল চলে তাহলে আমরা হাঁসফাঁস করব, আমাদের শরীর সেইভাবে দেবে না। তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হয়, আবার যখন অনেক বৃষ্টি শুরু হয়ে যাবে তখন যেন মনে হয় একটু রোদ হলে ভালো হয়। তখন যেন মনে হয় সব কিছু ডুবে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, শরীরের পাওয়ার থাকছে না। আবার তখনও কখনো শীত পড়ে যাচ্ছে, সেই শীতের সকালটা ভালো লাগলেও এত ঠান্ডা পড়ে মাঝে মাঝে আমরা ফ্রিজিং হয়ে যাই। তখন মনে হয় না, গ্রীষ্মকালটাই ভালো। তো এইভাবে কিন্তু বর্ষাকে আমরা উপভোগ করলেও বর্ষার মধ্যে কিন্তু শীত আর গরম দুটোই আমরা পাচ্ছি, তাই তো? তাহলে মেনলি আমরা দেখতে পাই গরম, বর্ষা আর শীতকাল। কিন্তু বর্ষাটা গরমভাবেও আমরা ফিল করি, আবার ঠান্ডা হিসাবেও ফিল করি। তাহলে আমাদের সূর্য এবং চন্দ্র যদি গরমকালে, যদি বর্ষাকালে আমরা গরম অনুভব করি, তাহলে আমরা সূর্যকে অনুভব করতে পারি ভীষণ গরম, তখন সূর্যের কথা মনে পড়ে। আর যখন খুব ঠান্ডা লাগে বর্ষাকালে, প্রচুর বৃষ্টি হয়, তখন যেন মনে হয় শীত লাগে, তখন চন্দ্রের সঙ্গে কানেক্টেড আমরা করি। ঠান্ডা, চন্দ্র মানেই হয়ে গেল ঠান্ডা, সূর্য মানেই হয়ে গেল গরম। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যখন বসন্তকাল আসে বলা হয় কুইন অফ দ্য সিজন, বসন্ত হলো সিজনের রানী। সেই বসন্তকালে কিন্তু দারুণ হাওয়া আর সুন্দর ফুল ফোটে, আমরা নতুন কিছু দৃশ্য দেখতে পাই। আর এই সময় না আছে বিশাল গরম, না আছে বিশাল ঠান্ডা, বর্ষার কোনো অনুভবই আমরা পাই না। তবে সেই বসন্তকাল কতক্ষণ থাকে আমরা বেশি দিন টের পাই না। হয়তো মাস হিসাবে আমাদের ক্যালেন্ডার রূপে বসন্তকাল আছে, 2 মাস আমরা বসন্তকাল পাই, কিন্তু সত্যিই কি আমরা 2 মাস বসন্তকাল পাই? দেখবেন তারই মধ্যে হয়তো বৃষ্টি এসে গেছে। এই বসন্তকাল কিন্তু আমরা খুব কম টাইম অনুভব করি। সুন্দর মুহূর্ত, গাছে সুন্দর সুন্দর ফুল আর অপরূপ হাওয়া, মনোরম হাওয়া, এবং যে ওয়েদার আমরা পাই, না গরম না শীত না বর্ষা, মনোরম, মানে এই জন্যই তোকে রানী বলা হয়, তাই না? তো এই হলো দুটোকে ব্যালেন্স করছে, গ্রীষ্ম, বর্ষা আর ঠান্ডা। বর্ষাটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গরমের মধ্যে চলে গেছে এবং শীতের মধ্যে চলে গেছে, কারণ গরমেও বৃষ্টি হয়, শীতকালেও বৃষ্টি হয়, আর বর্ষাকালেও আমাদের গরম হয়, বর্ষাকালেও আমাদের ঠান্ডা লাগে। তাই এটাকে যদি আমরা এইভাবে নিই তাহলে যে আমাদের হেমন্তকাল তো আমরা বুঝতে পারি না সেইভাবে, শীতের আমেজ চলে আসে সেই সময়, তারপরে শীত তো শীত এসে গেল। কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু বসন্তকাল। বসন্তকাল যা ঋতু বলে মানা হয়, এই বসন্তকালে আমরা না ঠান্ডা ফিল করি না গরম ফিল করি, একটা মিডিয়াম টেম্পারেচার, যার দক্ষিণা বাতাস, সুন্দর সুন্দর গাছে ফুল এবং খুব দারুণ ওয়েদার, যেই ওয়েদারটা আমরা সবসময় চাই। কিন্তু এটা বেশি দিন থাকে না, অল্প সময়ের জন্য আমরা অনুভব করি। ওই যে ক্যালেন্ডারের মাসে আমরা 2 মাস দেখতে পেলেও খুব সামান্য আমরা অনুভব করি, এর মধ্যেই হয়তো হঠাৎ আবার বৃষ্টি এসে যায়, এইভাবে আমরা বেশি দিন উপভোগ করতে পারি না। ঠিক সিমিলারলি আমরা যদি নেচারের মধ্যেও দেখি, যখন রাত শেষ হয়ে সূর্য উঠছে, কতক্ষণ টাইম, অল্প কিছু টাইম উষা আমরা পাই। আবার যখন দিন শেষ হয়ে রাতের মধ্যে যাচ্ছে, গোধূলিটা আমরা অল্প সময়ের জন্য পাই। আবার যদি আমাদের শরীরের মধ্যে দেখা যায়, সূর্য নস্ট্রিল থেকে, রাইট নস্ট্রিল থেকে বাম নস্ট্রিলে যাচ্ছে, তার মাঝখানে সামান্য একটু ব্যালেন্সিং, যেটা দুটো শ্বাস দিয়ে শ্বাস পড়ছে, তাকে বলা হয় সুষুম্না, অল্প সময়ের জন্য। সিমিলারলি চন্দ্র থেকে যখন সূর্যই আসছে নস্ট্রিলে, তখন মিডিল অফ দ্য পয়েন্টে 1 থেকে 1.5 মিনিটের জন্য এই সুষুম্না অ্যাক্টিভেট হয়। তাহলে বুঝতে পারছেন প্রকৃতির সঙ্গে আমাদের শরীরের সাদৃশ্য কতটা আছে। এগুলো আমি স্বরবিজ্ঞানে শিখিয়ে থাকি। স্বরবিজ্ঞান শিখলে আপনি ডিকোড করতে পারবেন ইউনিভার্সের সঙ্গে, ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার শরীরের কতটা মিল আছে। এবং শুধুমাত্র আপনার স্বরকে যদি আপনি ঠিকভাবে চালাতে পারেন, নাড়ি শোধন করে নিতে পারেন, স্বরটা যদি আপনি বুঝে যান কোন স্বর কিসের জন্য,
তাহলে আপনার লাইফটা আপনি নিজের হাতেই চেঞ্জ করতে পারবেন। স্বরবিজ্ঞানে এগুলো বলা হয়। তাহলে আজকের ভিডিও কী ছিল, আলোচনার টপিক ছিল যে সুষুম্না আমরা কিন্তু সব কিছুতেই দেখতে পাই যদি আমরা ঠিকভাবে আমাদের চোখ কান খোলা রাখি। আমি আজকে বললাম নেচারের মধ্যে সুষুম্না, ঋতুর মধ্যে সুষুম্না। কারণ নেচারের মধ্যে আমরা কোথায় পেলাম? আমরা সূর্য উঠছে যেই সময়, রাত শেষ হচ্ছে দিন শুরু হচ্ছে, আবার এদিকে দিন শেষ হচ্ছে রাত শুরু হচ্ছে। আমাদের বডিতেও সেইভাবে পাই। আর কোথায় পেলাম? আমাদের সিজনে পেলাম, বসন্ত ঋতুতে পেলাম। ওটাই হলো ঋতুর সুষুম্না। হতে পারে 6টা ঋতু, কিন্তু অনুভব আমরা কটা করতে পারি? হেমন্তকালটা শীতের মধ্যেই চলে যাচ্ছে, শীতের আমেজ চলে আসে, তাই ওটা শীতের মধ্যেই থাকটা। এটা হলো আমার মনের কল্পনা। আপনারা আপনাদের মতো করে কল্পনা করতে পারেন। ঋতু আমরা বুঝতে পারি কতটা? শুধুমাত্র গ্রীষ্ম, বর্ষা আর শীতটাকেই বুঝতে পারি, বাকিগুলো খুব কম আমরা অনুভব করতে পারি। তাই আজ আমার অনুভবে এলো যে বসন্তকাল হলো ঋতুদের সুষুম্না, যেটা মিডল পয়েন্ট, যেটা একদম ব্যালেন্স করছে গ্রীষ্ম, বর্ষা এবং শীতকে সম্পূর্ণ ব্যালেন্স করছে। হেমন্তও ধরে নিতে পারেন। তো সব কিছুকে ব্যালেন্স করছে এই বসন্তকাল। এটাই হলো সিজনের বা ঋতুর সুষুম্না। এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি মনে হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন দেখছেন, যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।